হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি একটা স্পেশাল কারণে। আজকে দেবো আমরা একজনকে সারপ্রাইজ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো স্কিপ করো না। আর তারপরে এই দেখো, আমরা প্রথমে অটোতে চড়েছিলাম, তারপরে সেখান থেকে উঠলাম বাসে। বাসে বোর হয়ে যাচ্ছিলাম, তো তারপরে স্টেশনে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেখো কত ভিড় হাওড়া স্টেশনে। তো এখানে দেখো আমার মেয়ে বায়না করছে যে ও কিছু খাবে, ওর খিদে পেয়েছে। কারণ সত্যিই তো অনেকক্ষণ আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তো ওর তো খিদে পেয়ে যাবে। তারপরে তো ট্রেন ধরার জন্য ছোটাছুটি, কারণ উইন্ডো সিট নিতে হবে, না হলে এই গরমে আর পারা যাবে না। গরমের জন্যও না, শীতকালেও মানে বাচ্চাদের একটু শখ থাকে যে উইন্ডো সিটটাই নেবে। আর তাছাড়া আমারও উইন্ডো সিটটাই ভালো লাগে, কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না। এবার ফাইনালি আমরা নেমে পড়লাম আমাদের মানে গন্তব্যস্থানে। তারপরে আমি বাড়ি যাইনি, তো বাবার বাড়ি। তো এখানে আমি আগে এসেছিলাম শ্বশুর বাড়ি। তো এখানে আমার শাশুড়ি বলছিল যে উনি অনেক কষ্ট করে ঝাঁটা ছাড়িয়ে সেগুলো দিয়ে আবার ঝাঁটা বানিয়েছে এতগুলো, তো সেটা আনন্দের সঙ্গে দেখাচ্ছিল। তারপরে বিকেলবেলা আমার শাশুড়ি দিল ইভিনিং স্ন্যাক। তো খুব আনন্দ করে উনি বানিয়েছে। তাই আমি বললাম, তুমি এসব কেন করতে গেছো? বলছে, না, সবসময় নিজে কষ্ট করে বানিয়ে খাও, তো একটু আমি বানিয়ে দিলে একটু ভালো লাগবে, খাও। তো তারপরে এটা খাওয়া হলো। আর ওই যে আমার মেয়ে রিভিউ দিচ্ছিল, খুব ভালো নাকি হয়েছে, আমার থেকেও নাকি বেশি ভালো হয়েছে। আর এই যে আমাদের গপু সোনা, তারপরে এই যে আমাদের ম্যাও, এই যে ইনি এখন নাকি আমার শাশুড়ির কাছে আসে। আমার শাশুড়ি নাকি দুধ ভাত মেখে দেয়, উনি খায়, উনি ওনার দুটো ছানাপানা নিয়ে আসে। তো যেহেতু ওনার ছানাপানাগুলো একটু ভয় পাচ্ছিল, তো ওনাদের আমি আর কি নিতে পারিনি। তো উনি একটু সাহস করে দাঁড়িয়েছিল, তাই ওনাকে নেওয়া হয়েছে। আর এই যে এইদিকে আমার দিদিমা শাশুড়ি, ইনি যে পাশে, আমি ওনার সঙ্গে একটু কথা বলছিলাম, একটু টুকটাক কথা বলছিলাম। এরপরে চলে যাব বাবার বাড়ি। তো যেহেতু সারপ্রাইজ দেবো, তো তার জন্য আমি কিছুই আর কি আগে যাইনি বাবার বাড়ি, পরে গেছি, অনেক পরে 10টা নাগাদ বাবার বাড়ি গেছি। তো এই যে দেখো, আমরা যাকে আর কি চমকে দেবো, তার জন্য এখানে আমরা সব রেডি করছি। আমার বাবা, আমার মা তো ঘুমিয়ে পড়ে রোজ, মানে একটু 10টার পরে বলে আর তোরা কথা বলবি না, আমি ঘুমোবো, কাল স্কুল আছে। আজকে আমার মাকে দেখো, রাত 12টা বাজে, কোনো আমার মায়ের ঘুম নেই। আমার মা তার একদম বৌমার জন্য একদম বেলুন টেলুন ফুলাচ্ছে, কোনো ঘুম নেই। আমার বাবারও ঘুম নেই, আমার বাবা অসুস্থ, তবুও আমার বাবার ঘুম নেই। মানে এরা প্রকাশ করে না, কিন্তু সত্যি এরা খুব ভালোবাসে আর কি। যাক, আমি খুব খুশি এরাদের বৌমাকে এত ভালোবাসে। আর আমি তো বাসি, সেটা পরের কথা। তো এখানে আমরা, সেটাই আমি মাকে মনে হয় বলছিলাম যে এখন তোমার ঘুম পাচ্ছে না, সেটাই আমি বলছিলাম। অন্য সময় তো আমাদের বকো। তারপরে ফাইনালি 12টা বেজে গেছে, দেখো অন্ধকারে দাঁড়িয়ে আছি। তখন আমরা এত এক্সাইটেড ছিলাম যে লাইটটা বাইরে জ্বালিয়ে নেবো, খেয়াল নেই, আমরা অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছি। তো ওকে ডাকাডাকি করছিলাম, যেহেতু ওরা ঘুমিয়ে পড়েছিল, তো অতটা মানে ওরা বুঝতে পারছিল না। কিন্তু তারপরে দেখো, ওই অন্ধকার অবস্থাতেই দরজা খুলছে। তারপরে এই যে দরজা খুলেছে, আর ঘরের লাইট জ্বালানোর পরে এই যে বেলুনটায় আমরা চকোলেটও ভরেছিলাম। আর ওইদিকে আমার এরা সব ঘুমাচ্ছিল। এই যে আমার বাবা দেখো কত সুন্দর আনন্দের সঙ্গে বেলুন ঘুরিয়েই যাচ্ছে। আর ইনি দেখো কত আনন্দ পেয়েছে, কত মানে ওর আনন্দটা দেখে মন ভরে যাচ্ছিল। মানে খুব 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 ভালো লাগছিল। মানে ও যে একটা হাসি দিচ্ছিল, ওটা পুরো ওর মন থেকে আনন্দটা, হাসিটা বেরিয়েছিল আর কি। যাই হোক, এই যে দেখো কত ও শুধু বেলুনগুলো নিয়ে আনন্দ করছে। আর আমার মেয়ে যেহেতু বাদাম চাট খেতে ভালোবাসে, তো ট্রেন থেকেই বলে দিয়েছে, মা মিমির জন্য একটা বাদাম চাট নিয়ে নাও, তো মিমি আরও খুশি হয়ে যাবে। বাচ্চা মানুষ, যেমন বাচ্চারা ভাবে। এই যে রাত্রেবেলা আমরা সব কেক কাটছিলাম। আমার মা দেখো কেমন ভান করছে, মনে হচ্ছে যেন উনি রাগ করে। তা না, মানে উনি ভেবেছেন ওনার বৌমনাকে কেক দেবে, তা সত্যিই দিয়েছে। পাগলি আমাদের আর কি। তো এই যে দেখো দেখো একটু কেমন লাফাচ্ছে আনন্দে। তারপরে সকালের হচ্ছে ওকে সকালে টিফিন করে দিয়েছিলাম লুচি আর ঘুগনি, কিন্তু অনেকটা লেটে খেয়েছে। আর এদিকে যে দুপুরের খাবার দাবার সবাই খাচ্ছে, এটা হচ্ছে আমাদের বৌমার বাবা, ওইদিকে আমার মেয়ে, আর ওইদিকে আমার ভাগনা বসা। তো আর এই যে এইদিকে ওর বান্ধবী, আমার দুটো বোন, একটা ভাগ্নি, সব বসা এদিকে। তো এর আগে কয়েকজন খেয়ে উঠে গেছে, তো তখন আমি একটু ব্যস্ত ছিলাম। তো এখন একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। এই যে দেখো, অ্যাকচুয়ালি আমাদের রিয়া খুবই আনন্দ পেয়েছে। আর তাছাড়া রিয়া কেন, প্রত্যেকটা বউ যদি শ্বশুরবাড়ি থেকে একটু ভালোবাসা পায়,
বা একটু আদর পায়, তো ওরা সত্যিই খুব খুশি হয়। আর এই যে আমাদের স্টার, এটা আমরা কি বলবো, স্টার বলবো, এটা হচ্ছে বুনু। আগের ভিডিওতেও, বিয়ের ভিডিওতেও দেখিয়েছি, তো ও আসতে পারেনি, ওকে আমরা সবাই খুব মিস করছিলাম, ওরও হয়তো খুব মন খারাপ হচ্ছিলো, তো কিন্তু ওর থাকার উপায় নেই, কারণ ও এমনই একটা প্রফেশনাল থাকে, বা ও যেটা ওর স্বপ্ন, তো ও আসতে পারেনি। আর এই যে দুপুরের আমরা খেতে দিয়ে দিয়েছি আমাদের বিউটি কুইনকে, উনি এখন খাচ্ছেন, উনি তো খুবই মানে খুশিতে আপ্লুত আর কি যাকে বলে, তার মুখ দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে, এবার আমরাও সবাই বসে পড়েছি খেতে। আর এই যে তালই মশাই ভিডিও করছে, আর ওদিকে আমার ভাইও বউকে ছাড়া খাবে না, একদম বউয়ের পাশে বসেছে। আর এদিক এখন সন্ধ্যাবেলা কেক কাটা হবে আবার, তো আমি আর আমাদের রিয়া গেছিলাম কেক আনতে। তো তারপরে এই যে দেখো সবাই বসে আছে, এই যে আমাদের পাড়ার একটা কাকি, মানে পাড়ার না, পাশের বাড়ি, ওই আর কি পাড়ার। তো এই যে এরা হচ্ছে সব কুচো কাচা, আমার বড় মা, এরা সবাই আছে, এখন কেক কাটবো। তো সন্ধ্যা অ্যাকচুয়ালি জন্মদিনের সন্ধ্যার সেলিব্রেশনটা না করলে আর কি, সন্ধ্যাবেলা যে সেলিব্রেশনটা হয় সেটা না করলে আর কি সবই মানে সব কিছু করেও যেন কমতি থেকে যায়, তো এটা মাস্ট বি, যে করতেই হবে। আমার এই আনন্দটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম, মানে আমার না, আমাদের সবার আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই যে দেখো ওর বরের সঙ্গে একটু শয়তানি করছিল, ও করছিল না, আমার ভাই করছিল। আমার ভাইয়ের কাছে ও পয়সা চাইছিল যে গিফট দাও আমাকে, আমার ভাই 10 টাকা বার করে দিয়েছে, তারপর বলছে 10 টাকাটাও দিয়ে দাও, আমি তোমাকে 1 টাকা দিচ্ছি, এটাই বলছিল। চলো বন্ধুরা, এখানেই আজকে বাই, টাটা। আর তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে একটু আমার পাশে থাকো। চলো বাই, টাটা।